আমরা ছেলেবেলায় শুনেছিলাম, তখন শারদাচরণকে বলা হতো গোয়েন্দা শারদা। উনি লহরী সিরিজের 6 আনা দামের বইগুলোতে হামেশাই লিখে দিতেন, মারকানার গুপ্তধন, 3 প্রহরে ঘণ্টা বাজে, পরশুরামের পিস্তল, এসব ছিল তার বিখ্যাত বই। তবে শারদাচরণের আসল খ্যাতি ছিল ভূতের গল্প লেখায়। প্রায় প্রত্যেকটি কাগজেই তার ভূতের গল্প বেরুত। দারুণ গল্প, অমন গল্প কেউ আর লিখতে পারত না। এক একটা গল্প পড়ার পর দিন দুই গা ছমছম করত। শারদাচরণ যে কবে লেখা টেখা ছেড়ে দিয়েছিলেন তা জানতাম না, আর মানুষের ছেলেবেলা তো বারবার থাকে না। আমরাও বড়সড় হয়ে চাকরি বাকরি করতে লাগলাম। ঘটনাচক্রে শারদাচরণের সঙ্গে আমার আলাপ হলো সেদিন। ঝাড়গ্রামে গিয়েছিলাম একটা কাজে। শারদাচরণের বাড়ির একপাশেই আমায় থাকতে হয়েছিল। সেই সূত্রেই আলাপ। তারপর কথায় কথায় ধরা পড়ে গেলেন এই শারদাচরণই সেই গোয়েন্দা শারদাচরণ। বৃদ্ধ মানুষটি এত চমৎকার আর গল্প গুজবে এমন পাকা যে আমি মুগ্ধ হয়ে গেলাম। বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল। কার্তিক মাসে ঠান্ডা পড়েছে সামান্য, সন্ধে হয়ে গিয়েছিল। কথায় কথায় আমি বললাম, আপনি ভূতের গল্প লেখা কবে ছাড়লেন? অনেক কাল আগেই। ছাড়লেন কেন? দারুণ লাগতো আপনার ভূতের গল্প, দু একটার কথা এখনো মনে আছে। শারদাচরণ হাসলেন, বললেন, কেন ছাড়লাম জানো? একবার এক অদ্ভুত কাণ্ড হলো, সেই থেকে ছেড়ে দিলাম। কি কাণ্ড? শুনতে চাও? বাহ, শুনবো না কেন, আপনি বললেই শুনবো। শারদাচরণ একটু চুপ করে রইলেন। তারপর শুরু হলো তার গল্প।